নির্বাচন কমিশনের একটা সিদ্ধান্তের কারণে এই আমেজটা নাই আমি মনে করছি। এবং শুধু এটার এফেক্ট অর্থনৈতিকভাবে না, সামাজিকভাবে দেখেন দেশের নির্বাচনে যে উৎসাহ উদ্দীপনা এটা নাই। একটা উৎসবমুখের পরিবেশ তৈরি হয়, পোস্টার দিয়ে সাজানো, লিফলেট দিয়ে সাজানো, ব্যানার দেওয়া, আপনার বিভিন্ন কার্ড পরিবেশন করা হয়, কর্মীদের বুকে লাগায় ঘোরাফেরা করে, নেতাদের জীবন বৃত্তান্ত থাকে, রাজনৈতিক কর্মসূচি থাকে, কোনো কিছুই প্রচার এবং প্রকাশনায় না থাকার কারণে উৎসবমুখ পরিবেশটা নেই। উৎসবমুখর পরিবেশ যদি না থাকে তখন প্রশ্ন দেখা দিবে আসলেই কত পরিমাণ ভোট কাস্ট হবে। মানুষের যদি আগ্রহী না থাকে তো ভোটার আসবে কতটা। দ্বিতীয়ত অর্থনৈতিকভাবে যদি দেখেন, এই পোস্টার প্রিন্টিংয়ের সাথে দেশের পেপার মিলগুলো জড়িত এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রেস মালিকগুলো জড়িত, যারা এই উৎসবকে কেন্দ্র করে একটা নির্বাচনের সামনে কেন্দ্র করে একটা উৎসবমুখর পরিবেশ থাকে। কর্মচারীরা ওভারটাইম পায়, মালিকরা একটা বড় বেশি পরিমাণ কাজ করে একটা আয় করার সুযোগ তৈরি হয় এবং যার মাধ্যমে তার প্রেসের বা প্রতিষ্ঠানের কন্ডিশনের সমৃদ্ধি আসে। এই সব কিছু উজাড় হয়ে গেছে। আমরা মনে করি এইটা নির্বাচন কমিশনের বাংলাদেশের নির্বাচনী পরিবেশ এবং একটা সৌন্দর্য, আকর্ষণ, একটা আমেজ তৈরি করার পরিপন্থী কাজ হয়েছে। আগামীতে এইবার যা হয়েছে আমরা আশা করব আগামী নির্বাচনগুলোতে সরকার পরিকল্পনায় আকর্ষণীয় দৃষ্টিনন্দন প্রকাশনা মানুষকে উপস্থাপন করার সুযোগ তৈরি করে দেওয়া প্রার্থীদেরকে আমাদের প্রতিষ্ঠানগুলোর আর্থিক সচ্ছলতার দিকে এগিয়ে যাবে। মানুষের মধ্যেও যাচাই বাছাই করার একটা সুন্দর সুযোগ আসবে। এই বিষয়গুলো বিবেচনা করে আমরা মনে করি আগামীতে সুযোগ করা উচিত। আমি আবারও বলছি, এই পোস্টার না থাকার কারণে উৎসবমুখর পরিবেশটা নেই, মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা নাই। আমি আগে গ্রামে গঞ্জে দেখতাম একটা রেস্টুরেন্টে, চায়ের দোকানে অনেক লোক আড্ডা দিচ্ছে, বিভিন্ন পোস্টারের সমাগম, লিফলেটের সমাগম, মানুষ আলোচনা করতেছে, এগুলো এখন দেখা যাচ্ছে না। এখন আমার কাছে মনে হচ্ছে কাছের ঘরেই নির্বাচনী আলোচনা হচ্ছে। এবং এইটার অন্যতম একটা কারণ হচ্ছে প্রচার ও প্রকাশনাকে দুর্বল করা হয়েছে। আমরা যেমন এক কালার ছবি ছাপি, আমি এটাকে আকর্ষণীয় করে একটা পোস্টার ছাপতে পারি। তখন হয় কি, যেমন ক্যালেন্ডার ছাপি আমরা, আগে আমরা দেখতাম ইলেকশন চলে যাওয়ার পরে ছোটোবেলা পোস্টারটা ঘরে ঝুলানো থাকতো, বইয়ের মলাটের জন্য সে পোস্টারটা ব্যবহার করতো, এটা আকর্ষণীয় ছিল, ক্যালেন্ডারের পাতার মতো। এখন সাদামাটা একটা কাগজে ছাপা হয় যেটার মধ্যে কোনো আকর্ষণ থাকে না। আমরা মনে করি এটা ডিজাইন করে সুন্দর করে ছাপলে, কালারফুল পোস্টার ছাপলে এটা ভালো হবে। আমরা মনে করি আমাদের 50 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে, কিন্তু কার ক্ষতি হয়েছে প্রশ্নটা এটা। আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প যারা উপজেলা লেভেলে, জেলা পর্যায়ে কাজ করতেছে, তাদের জন্য এর একটা অংশ কাজ করা অনেক বড় কাজ। তাদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করার যেটা বড় কাজ। তাদের নিম্ন আয়ের কর্মচারীদের জন্য ওভারটাইম পাওয়ার একটা সুযোগ এই উৎসবকে করে। এই 50 কোটি টাকা ক্ষতি হয়েছে ক্ষুদ্র মাঝারি শিল্পের মুদ্রণ ব্যবসায়ীদের। আমরা প্রত্যাশা করি আগামী দিনে এই শিল্পটাকে সমৃদ্ধশালী করার জন্য এবং আরও দুনিয়ার প্রতিযোগিতামূলক স্থানে অবস্থান নেওয়ার জন্য তার আভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করা। এই আভ্যন্তরীণ বাজার শক্তিগুলো এইসব উৎসবমুখের পরিবেশে যে কাজগুলো হয় সেই কাজগুলোর সুযোগ অব্যাহত রাখা, এগুলা প্রত্যাহার করে নেওয়া আমাদের জন্য সমীচীন হয় নাই। বর্তমান প্রিন্টিং ব্যবসাটা আসলে অনেক বড় একটা ক্ষেত্র। যেমন আপনাকে বুঝাই, আমরা কাপড়ে প্রিন্টিং করি, আপনার গার্মেন্টসের অনেক আছে যেটা ক্লথ প্রিন্টিং বলে, ফেব্রিকে প্রিন্টিং হয়, আমাদের ডিজিটাল প্রিন্টিং আছে, আমাদের গার্মেন্টস অ্যাক্সেসরিজ আছে, মেডিকেল ইকুইপমেন্ট, মেডিকেল আছে, ঔষধের মোড়ক আছে, কার্টুন আছে, বই খাতা আছে, অফিস স্টেশন আছে। এই সার্বিকভাবে মিলিয়ে গেলে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড কাজটা অনেক বাড়ছে। আগে অনেকগুলা ইম্পোর্টার যারা বাংলাদেশ থেকে গার্মেন্টস ইম্পোর্ট করতো, ওদের নমিনি দিত বাইরে থেকে, এক্সপোর্ট মুদ্রিত কাগজ এসে ব্যবহার হতো। এখন বাংলাদেশে অনেকগুলো অত্যাধুনিক প্রতিষ্ঠান, ওদের নমিনি মনোনীত হয়েছে, ওরা কাজ করতেছে, এখান থেকে একটা সমৃদ্ধি আসছে। আমাদের বিভিন্ন এক্সপোর্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সপোর্টের কারণে আমাদের এখানেও কাজ বাড়ছে। জব কাজগুলো কমে আসছে কারণ ব্যাঙ্কগুলো ডিজিটালাইজ হয়ে যাওয়ার কারণে অনেক বাউচার টোচার কমে গেছে, যে কারণে ব্যাংকে কাজ কমছে। আজ সার্বিকভাবে অনেক বড় হয়েছে মার্কেটটা। একটা আগে আমরা যা দেখতাম, প্রেস বলতে মনে করতাম যে লেবেল ছাপা, বাউচার ছাপা, বিল ছাপা, এইসব ক্ষেত্রে কাজ কমে আসলে অন্যদিকে বাজারটা অনেক সম্প্রসারিত হয়েছে। আরেকটা বড় বিষয় হলো, আগে আমরা পুরাতন বই ছাত্ররা পড়তাম, একটা বই লেবেল লাগিয়ে, এক বছর আপনি পড়ার পরে পরের বছর আমার ছোটো ভাই পড়তো, তারপরে আরেক ছোটো ভাই পড়তো। এখন প্রতি বছরে প্রায়
30 কোটি বই ছাপা হয়, এটার জন্য আবার এই প্রকাশনা শিল্পে আবার একটা সমৃদ্ধি আসছে। এই সব মিলে প্রিন্টিং সেক্টরটা আগায় যাচ্ছে, কিন্তু এখানে কঠোরভাবে সরকারের অভিভাবকত্ব নেওয়া দরকার, একটা পরিকল্পনা নেওয়া দরকার। শহরগুলোতে যে প্রেসগুলো গড়ে উঠছে তার জন্য একটা মুদ্রণ অঞ্চল সাবেক প্রধানমন্ত্রী ঘোষণা করলো, 3বার পরিবর্তন হয়েছে। গত 15 বছরে 3বার পরিবর্তিত হয়ে এটা হয় না। ঢাকা শহরে বা প্রত্যেকটা জেলা শহরে, প্রত্যেক শহরের ভিতরে বাসাবাড়ির ভিতরে প্রেস গড়ে উঠছে। এইটা কাজের সহায়ক পরিবেশ নাই। আমরা মনে করি বিসিকের মতো সুন্দর পরিবেশ করে দিলে এক্সপোর্ট, এখন খাদ্যে যেমন আপনি ফাস্ট ফুডে গেলে দেখবেন বক্স লাগে, পেপার লাগে ওখানে, এরকম অনেকগুলা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটার মানে সহায়ক ভূমিকা পালন না নেওয়া, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে না হওয়ার কারণে, যথাযথ শিল্প হিসাবে স্বীকৃতি দিয়ে এইটার পরিকল্পনা গ্রহণ না করার কারণে যতটুকু প্রত্যাশা এগিয়ে যেতে পারছে না। এখনও এই মুহূর্তে 4000 কোটি টাকার মার্কেট আছে, এবং এইটা যদি আমরা চিন্তা করি, ভারতের সাথে কম্পেয়ার করি, চায়নার সাথে কম্পেয়ার করি, ওরা যে এক্সপোর্টটা করে সেই সমপরিমাণ এক্সপোর্ট আমরাও করতে পারি যদি তাদের মতো একটা পরিকল্পনা নিয়ে আগে যেতে পারি। এবং এই আমরা একটা প্রাথমিকভাবে বলতে পারি, শুধু 2 থেকে 3 বছর একটা পরিকল্পিত ব্যবস্থাপনা তৈরি হইলে এটা 10,000 কোটি টাকা যাওয়া সম্ভব।